আমরা কোনো নতুন বছরের জন্য পিকনিক মানাতে যাইনি। কোথায় গেলাম, কেন গেলাম, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকালে নাস্তা করে নিলাম, তারপর হাজব্যান্ড এনেছিল অনেকগুলা ছোট মাছ। আমি আনতে বলেছিলাম, অনেক দিন হলো খাই না, তো অনেকগুলা ছোট মাছ নিয়ে এসেছে, তাই ফ্রিজে রেখে সকালে নিয়ে বসে পড়লাম মাছ কাটতে। এখানে বেরিয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি, জায়গাটা দেখে কে কে চিনতে পারেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা প্রায় চলেই গেলাম, গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে নেমে পড়লাম। নেমে এখানে দেখি অনেকগুলা মানুষ পিকনিক মানাতে এসেছে, এসে একদম নাচানাচি করছিল। এখানে আমার মেয়ে গিয়ে ঝোলনায় উঠে একদম কান্নাকাটি লাগিয়ে দিছে, কারণ ওটা টায়ার দিয়ে বানানো ছিল, আমার মেয়ে পড়ে যাচ্ছিল। তারপর ওখান থেকে নেমে এসে দেখি এখানে ছোট বাচ্চাদের জন্য গাড়ি খেলা এনেছে। তো এটা দেখে তো আমার মেয়ে পুরা কান্নাকাটি লাগিয়ে দিছে। উঠিয়ে দিলাম, কিন্তু ভয়ে কান্নাকাটি করছিল, তাই নামিয়ে নিলাম। এখানে আবারও জাম্পিংয়ের এটার মধ্যে উঠে কিন্তু ভয়ে কান্না করে ফেলে। তারপর ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আরেক জায়গায় চলে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিও করিনি, অল্প অল্প করেছি। তো যাওয়ার সময় আমার মেয়ে গাড়িতে পছন্দের গান পেয়ে গানের তালে তালে গেয়ে যাচ্ছিল। চলে এলাম, গান গাইতে গাইতে আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। তো এখানে নেমে দেখি এত সুন্দর সুন্দর মোড়া, ব্যাগ, আবারও চেয়ার, এগুলা বেতা দিয়ে বানিয়ে রেখেছে। আবারও এগুলা হচ্ছে বাঁশের, আবার কাঠের বস্তু, এগুলা এখানে বানিয়ে সাজিয়ে রাখিছে। তো আমরা কিছু নেইনি, কারণ আমরা হুট করে চলে গিয়েছিলাম, তো টাকা পয়সাও নেইনি বা সময়ও হয়নি, অল্প কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। বস্তুগুলা দেখে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কোন জায়গায় গিয়েছি, কেউ যদি চিনতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। তারপর এখানে বাদাম নিয়ে নিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, তো কষ্ট লেগে গেছে বসে বসে খাবো বলে। এখানে এসে দেখি আমার মেয়ে তো একদম পুরা খেলাধুলা করছিল। তারপর ফুফু ভাতিজি মিলে অল্প একটু দুষ্টমি করছিল, তাই আমি ভিডিও করলাম। ওখানে খেলাধুলা করে এখানে দাঁড়িয়ে আছি, কারণ এই ঝুলন্ত দলঙে ওঠার জন্য। আমরা ওঠার জন্য যাচ্ছিলাম, বাকি যারা আছিল ওইগুলা নেমে এসেছে। তারপর ওখান থেকে এসে এখানে দোলনায় একটু ফুর্তি করলাম, করে আমার মেয়ে তো এটাই ওঠার জন্য কান্না করছিল। তারপর যখন উপরে উঠিয়ে দিল, একদম কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। নামিয়ে চলে এসেছি, এখানে দেখি সব কাঁচা বুট, এগুলা মিক্স ঝালমুড়ি বানাচ্ছিল, সব কাঁচা মানে ভিজিয়ে রাখা বস্তু দিয়ে। তারপর কিনে নিয়ে এসে পড়লাম, অল্প একটু দূরে এসে এখানে বিছানা চাদর নিয়ে গেছিলাম, ওটা বিছিয়ে সবাই মিলে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। অল্প একটু বাড়ি থেকে নিয়ে গেছিলাম, বাকিগুলা কিনে নিয়েছি। তো আজকে এই ভিডিওটা মূলত হচ্ছে 31 তারিখের। আমরা বসে বসে কথা বলছিলাম যে আজকে কোথাও ঘুরতে যাওয়ার দরকার। এই কথা শুনে আমার মেয়ে তো কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, ওকে নিয়ে যেতেই হবে। তো কি আর করার, অনেক দিন স্কুল বন্ধ ছিল, কোথাও যাওয়া হয়নি, ভাবলাম তো মেয়ে তো যায়নি কোনো দিন, তাই মেয়েকে নিয়ে চলে গেলাম। সনকা দেখালাম আর পবিতরা। তারপর অনেক ক্ষুধা লেগে গেছিল, এসে বাড়িতে রান্নাবান্না করে রেখেছিল আমার শাশুড়ি, ওগুলাই খেয়ে নিলাম। এই ভিডিওটি হচ্ছে আজকের। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।